ভূতের গল্প তো অনেকেই শুনেছে, কিন্তু দেখেছে কজন? যারা দেখেছে বলে তারা কিন্তু নকল ভূতই দেখেছে। আসল ভূত কি দেখা দেয়? বলবে ভূতের আবার আসল নকল আছে নাকি? আলবাত আছে। এই যেমন ধরো, দুপুর রাত্রে পাঁচিলের ধারে হঠাৎ দেখলে ঘোমটা পড়ে কে যেন দাঁড়িয়ে রয়েছে। তা ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করে ঘরে ঢুকলে, তখন বাবা গিয়ে দেখলেন খেন্তি পিসি দিনে কাপড় শুকোতে দিয়েছিলেন তারে, তোলা হয়নি। বাতাস বইছিল জোরে, কাপড়টা উড়ে গিয়ে জবা গাছের মাথায় জড়িয়ে গিয়েছে। আর তাই দেখে হঠাৎ ভূত ভূত ভেবে বসে আছো। এই হলো গিয়ে নকল ভূত। নকল ভূত আমিও কি কম দেখেছি? কিন্তু সে গল্প শুনেও লাভ নেই, আমার বোকামি ধরা পড়বে, তোমরাও হেসে খুন হবে। নিজের বোকামির কথা কি কেউ বলতে চায়? তবে আমি একবার একটা আসল ভূত দেখেছিলাম, একেবারে নির্ভেজাল আদি অকৃত্রিম ভূত। সেই ভূতের গায়ে অনায়াসে বিশুদ্ধ এবং টাটকা বলে লেবেল এঁটে দেওয়া যায়। কিন্তু এখন যেমন সহজে বলে যাচ্ছি, আসল ভূতটা দেখার সময়ে মোটেও ব্যাপারটা সহজ ঠেকেনি। ওরে বাবা, সে বড় গোলমেলে ব্যাপার। আর সেই দৃশ্য মনে পড়লে আজও গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তখন আমার বয়স মোটে 12 বছর, পড়ি ক্লাস 8-এ। আমাদের স্কুলটা ছিল দুটো গায়ের মধ্যিখানের মাঠে, একেবারে নিরিবিলি জায়গায়। চারপাশের বড় বড় গাছ আর ঝোপঝাড় ছিল। পিছনের পুকুর পাড়ে কলকে ফুলের জঙ্গল ছিল। তার মাঝখানে ছিল মুক্তকেশীর মন্দির, ভাঙাচোরা কতকালের পুরনো মন্দির। সাপের ভয়ে ওদিকটায় ছেলেরা খুব কমই যেত। আমার এক সহপাঠী ছিল, তার নাম পোদ। কালো কুচকুচে চেহারা, বলিষ্ঠ গড়ন, খেলাধুলোয় খুব ঝোঁক ছিল তার। কিন্তু পড়াশোনায় তেমন কিছু নয়, কোনো রকমে টেনে টুনে পাশ করে যেত। আমার সঙ্গে পোদর ভাব হওয়ার কারণ, ক্লাসে মাস্টার মশাই পড়া জিজ্ঞেস করলে আমি ওকে ফিসফিস করে বলে দিত। পরীক্ষার সময় তো কথাই নেই, আমার খাতা থেকে টুকতে দিত। এতে আমারও লাভ ছিল। কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে পোদও আমার পক্ষ নিত। তখন পাড়াগাঁয়ে প্রচণ্ড ম্যালেরিয়া জ্বরের উপদ্রব ছিল। মহামারীর মতো গাঁ উজাড় হয়ে যাচ্ছিল এই রোগে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে বেচারা পোদো ম্যালেরিয়ায় ভুগে মারা গেল। আমি একেবারে একা হয়ে গেলুম যেন। মন ভেঙে গেল। পড়াশোনা যা করেছিলুম সব ভুলে গেলুম যেন। ইংরেজি আর বাংলা পরীক্ষা তো কোনো রকমে দিলুম। তৃতীয় দিনে ভূগোল আর সংস্কৃত। ভূগোলও মোটামুটি হলো, কিন্তু সংস্কৃতের প্রশ্ন দেখে চড়ক গাছ। একে তো পণ্ডিত মশাইয়ের ক্লাসে বরাবর ফাঁকি দিয়েছি, তার ওপর এই দেবভাষার ব্যাকরণ ব্যাপারটা আমার কাছে প্রচণ্ড হেঁয়ালি ঠেকেছে বরাবর। তখন শীতের বিকাল নেমেছে। স্কুলের পেছনের গাছপালায় ঘন ছায়ায় ঘরের ভেতরটা আবঝা হয়ে এসেছে। তখন তো গায়ে বিদ্যুৎ ছিল না। আমি জানালার পাশের সিটে বসেছিলুম, প্রশ্নপত্র নিয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলুম, হ্যাঁ, সেই পোদই বটে। পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে ময়লা একটা শার্ট, জানালার বাইরে ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করছে। প্রায় চেঁচিয়ে উঠেছিলাম আর কি, না না, ভয়ে নয়, আনন্দে। কিন্তু তক্ষুনি মনে পড়ে গেল পোদ তো মারা গিয়েছে। আর অমনি সারা শরীর হিম হয়ে গেল। ভয়ে চোখ বুজে ফেললুম। সংস্কৃতের পরীক্ষা পণ্ডিত মশাই নিজেই গার্ড দিচ্ছিলেন ঘরে। বললেন,
এই কি রে তপু, ধ্যান করছিস নাকি? হ্যাঁ? চোখ খুলে কাচুমাচু মুখে বললুম, এ পদো স্যার, পদো। পদ? পদর জন্য শোক প্রকাশ করছিস? এই বলে পণ্ডিত মশাই আকর্ণ হাসতে লাগলেন। ঘর শুদ্ধ ছেলেরাও আমার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করল। পণ্ডিত মশাই তারপর হাসি থামিয়ে গর্জে বললেন, হ্যাঁ, বন্ধুর জন্য শোক প্রকাশ পরে হবে, বুঝেছ? পণ্ডিত মশাই কিন্তু ভীষণ রাগী মানুষ। দেয়ালে মাথা ঠুকে দিতেন, নয়তো কান ধরে মার্চ করাতেন। এমনই সব শাস্তি দিতেন আমাদের। তাই আর ওনাকে কিছু বলার সাহস হলো না। লেখার ভান করলুম, কিন্তু মনে অস্বস্তি। আবার একটু পরে চোখের কোণা দিয়ে জানালার বাইরে তাকালুম। কি আশ্চর্য, পদই তো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে এবং চোখ টিপে আমাকে ইশারা করছে। এবার স্পষ্ট দেখলুম তার হাতে একটা কাগজ। কাগজের দিকে ইশারা করে সে কিছু বলতে চাইছে যেন। কাঁপতে কাঁপতে বললুম, পদো স্যার, পদো। পণ্ডিত মশাই এবার সোজা আমার কাছে এসে বাজ পড়ার মতো আওয়াজ দিলেন, এই রসিকতা হচ্ছে, রসিকতা! পাষণ্ড আন্ধান বলিবর্দ। তখন গলা শুকিয়ে গিয়েছে, বোবায় ধরেছে যেন। অতি কষ্টে বললুম, জল স্যার। ক্লাসে ছাত্রদের জল খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। বাইরে টিউবওয়েলে গিয়ে খেয়ে আসতে হতো। টিউবওয়েলটা ছিল খেলার মাঠের এক কোণায়। পণ্ডিত মশাই দাঁত খিঁচিয়ে বললেন, এদের জল খাবে তো পদ পদ করছো কেন হে মূর্খ? যাও, গিয়ে জল খেয়ে এসো। বাইরে গেলুম, কোথাও কেউ নেই। পরীক্ষার সময় আজকালকার মতো গার্জেনেরা তখন স্কুলের আনাচে কানাচে গিয়ে দাঁড়িয়ে থাকতেন না। ভয়ে ভয়ে টিউবওয়েলের কাছে গিয়ে সেই ঝোপটার দিকে তাকালুম। না, কেউ নেই তো ওখানে। এক হাতে টিউবওয়েলের হাতল চেপে অন্য হাতে জল খাওয়া ভারী কঠিন। হঠাৎ মনে হলো হাতলটায় কেউ চাপ দিচ্ছে। গল গল করে জল পড়তেও দেখলুম। জলের তেষ্টা এত বেশি যে অত কিছু লক্ষ্য না করে জল খেতে লাগলুম। জল খাওয়ার পর ভয়টা অনেকটা কেটে গেল। তখন মনে হলো নেহাত চোখের ভুল। সেই সময় চোখ গেল মুক্তকেশীর মন্দিরের দিকে। অমনি আবার বুক কেঁপে উঠল। কি অবাক! পদ মন্দিরের বারান্দা থেকে হাতের ইশারা করে ডাকছে। মনে হলো তাহলে নিশ্চয়ই পদ একেবারে মারা পড়েনি। তার মানে শ্মশানে গিয়ে যেভাবেই হোক বেঁচে উঠেছিল, কিংবা কোনো সাধুর দয়ায় প্রাণ ফিরে পেয়েছিল। আমাদের খবরটা কোনো কারণে জানানো হয়নি। ছেলে মানুষের বুদ্ধিতে এভাবেই ব্যাপারটার ব্যাখ্যা করলুম। মরিয়া হয়ে মন্দিরের জঙ্গলে ঢুকে পড়লুম। সামনে গিয়ে চেঁচিয়ে বললুম, এ পদ, তুই বেঁচে আছিস? পদ ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বলল। তারপর বারান্দার উপর থেকে একটা ভাঁজ করা কাগজ ফেলে দিল। কাগজটা খুলে দেখি সংস্কৃতের প্রশ্নের কতগুলো উত্তর লেখা রয়েছে। ঠিক এইগুলোই আমার জানা ছিল না। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা উত্তরগুলো প্রাণপণে মুখস্থ করতে থাকলুম। পদর বাঁচা মরা ব্যাপারটা তখন মাথায় আর নেই, পরীক্ষা বলে কথা। একটু পরেই আচমকা কে আমার কান ধরে ফেলল। অমনি আতকে উঠে দেখি পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই চেরা গলায় চেঁচিয়ে উঠলেন, এই ওরে হতচ্ছাড়া তস্কর,
ওরে কুটবুদ্ধি কুষ্মাণ্ড, পড়াশোনায় ফাঁকি দিয়ে এখন এমনি করে চুরির রাস্তা ধরেছ? কাঁদো কাঁদো স্বরে বললুম, না 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 স্যার, স্যার চাবড়াও, স্তব্ধ হও তস্কর বালক। পণ্ডিত মশাই আমাকে সেই কাগজটা শুদ্ধ হির হির করে টেনে নিয়ে চললেন। ক্লাস 8-এ ফেল করেছিলুম সেবার, সে ওই পোদর ভূতের জন্যই। কিন্তু কেউ সে কথা বিশ্বাস করল? বাবা বলেছিলেন, পড়াশোনা করবে না, তাই টুকলি ভাই ছাড়া উপায় ছিল না, ধরা পড়ে বেচারা পোদর ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু কাকে বোঝাবো ব্যাপারটা কত সত্যি। আমি বলেছিলুম, কিন্তু হাতের লেখাটা তো আমার নয়, পোদর লেখা ওটা, মিলিয়ে দেখো না। শুনে দাদা বলেছিলেন, হতভাগা, অসুখের আগে পোদো তোর কাছে সংস্কৃতের মানে বইটা নিয়ে গিয়েছিল না? আমি দেখেছি, বইটা ফেরত আনার পর ওটার মধ্যে পোদোর হাতে লেখা একটা কাগজ ছিল। চালাকি করিস নে। আমি কিন্তু দেখিনি কোনো কাগজ। যাগ্গে, যা হওয়ার হয়েছে। এই গল্পটা একদিন কাউকে বলিনি, বললেই বলবে টুকলি ফাই করে ভূতের ঘাড়ে দেওয়া হচ্ছে। মহা ধরিবার ছেলে রে বাবা।